আল্লাহ বলেন, গোলাম তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম, তবে অপরাধের সাথে জড়িত যদি হইয়া যাও আমার আল্লাহর জান্নাতে যাইতে পারবা না। কারণ কোন অপরাধী অপরিচ্ছন্ন ব্যক্তিকে আমার আল্লাহ কোনদিন জান্নাত দিবে না। এই জন্য নবী বলেন, তোমরা হত্যার মতো মহাপাপ থেকে বেঁচে থাকবা। যেই ব্যক্তি হত্যা করবে ওই ব্যক্তি নিজেকে ধ্বংস করে ফেলবে, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ বলেন, ও মুমিন মুসলমান, তোমরা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবা না। কি করবা না? অন্যায়ভাবে কাউরে হত্যা করিও না, কারণ হত্যা করা বড় অপরাধ, মহাপাপ। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহর প্রিয় বান্দাদের কিছু গুণাবলী বয়ান করছেন। কি বয়ান করছেন? বলেন, কি বয়ান করছেন? আল্লাহর প্রিয় বান্দা কারাম, ইবাদুর রহমান কারাম, আল্লাহর মুহাব্বতের বান্দা কারা? আল্লাহ বলেন, রে আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, আমি আল্লাহর ভালোবাসার বান্দা হতে চাও, 13টা গুণ অর্জন করবা। কয়টা গুণ? 13টা গুণ অর্জন করিও। 13টা গুণ যদি অর্জন করে নাও, আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে আমি আল্লাহর অন্তরঙ্গ বন্ধু বানায় নিব। এরে আল্লাহর বান্দারা, ও মুমিন, তার মধ্যে একটা গুণ আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তার মধ্যে 1 নাম্বার একটা গুণ আল্লাহ বলেন, এরে আমার বান্দারা ভালো করে শুনে নাও, যারা আমি আল্লাহ প্রিয় বান্দা হতে চাও, 1 নাম্বার শিরকের গুনাহ করবা না। 2 নাম্বার অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবা না। কি করবা না? যারা আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, আমি আল্লাহর মুহাব্বতের বান্দা হতে চাও, তাহলে তোমরা মানব হত্যার মধ্যে কোনোদিন লিপ্ত হবা না। কি হত্যা? মানব হত্যার মধ্যে লিপ্ত হতে পারবা না। এই আল্লাহর বান্দারা, ও যুবক, আজকে সমাজের মধ্যে 500 টাকার বিনিময়, 1000 টাকার বিনিময়, ও আল্লাহর বান্দারা 10,000 টাকার বিনিময় তুমি সমাজের মধ্যে তাজা ফানটাকে জড়ায়া দিচ্ছ, জমিনে শোয়ায়া দিচ্ছ। তুমি কি জানো মরার পর ফায়সালা একদিন হবে? কি হবে না? তোমার এই জীবন শেষ না, এই জীবন আর জীবন না, আরো একটা জীবন তোমার সামনে আছে। ওই জীবনে তোমার আজীবন থাকা লাগবে। আল্লাহ বলেন, ও গোলাম, তোমরা যারা হত্যা করবা, হত্যাকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে যাইবা, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমরা আজীবনের জন্য জাহান্নামে থাকবা। কোথায়? আল্লাহ বলেন, শুধু তাই নয়, ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাম, যারা অন্যায়ভাবে কোন মুমিন মুসলমান আল্লাহর প্রিয় বান্দারা হত্যা করবে, আল্লাহ বলেন তার উপর আমি আল্লাহর গজব। নাউজুবিল্লাহ। বলেন কি? আমি আল্লাহর গজব তার উপরে। আর কি বলে? শুধু গজব নয়, তার উপর আমি আল্লাহর লানত বর্ষিত হবে। নাউজুবিল্লাহ। বলেন শুধু তাই নয়, আল্লাহ বলেন, রে গোলাম, যারা কোনো মুমিন মুসলমান ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করবা, মরার পর তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা থাকবে। কি শাস্তি? যন্ত্রণাদায়ক শাস্তি। বলেন, জাহান্নামের আগুন কি আরামদায়ক নাকি যন্ত্রণাদায়ক? এরে আল্লাহর বান্দারা, ও যুবক, মানব হত্যার মধ্যে লিপ্ত হইও না। দুনিয়ার সামান্য টাকার জন্য, ক্ষমতার জন্য কাউরা হত্যা করে কোনো লাভ নাই। কারণ দুনিয়া হলো ক্ষণস্থায়ী। 2-1 দিন দেখতে না দেখতে চোখটা কোন দিন বন্ধ হয়ে যাবে, এটা আমারও জানা নাই, আপনারও জানা নাই। ঠিক নেই?